নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, দই বড়ার নাম শুনলে আমাদের সকলেরই জিভে জল চলে আসে, তাই না? গরমের সন্ধ্যায় যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক প্লেট দই বড়া পাওয়া যায় তাহলে সন্ধ্যাটা কিন্তু দারুণভাবে জমে যাবে। আপনারা কি বলেন? আর সেটা যদি হয় ইনস্ট্যান্ট দই বড়া, তাহলে কেমন হয়? ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই খুব চটপট তৈরি করে নেওয়া যায় এই দই বড়া, আর স্বাদের দিক দিয়ে অতুলনীয়। বন্ধুরা, দই বড়া তো অনেক রকমেরই হয়ে থাকে, তবে আজকে যেটা আমি তৈরি করব সেটা হলো পনির দই বড়া। এই পনির দই বড়া কিন্তু ভীষণই স্পেশাল, কারণ নরম মোলায়েম পনির দিয়ে তৈরি করা এই দই বড়াগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। একবার তৈরি করে খেয়ে দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ইনস্ট্যান্ট নরম তুলতুলে মোলায়েম পনির দই বড়া বাড়ির ছোট থেকে বড় সকলেরই মন জয় করে নেবে। চলুন তাহলে আর বেশি কথা না বলে চটপট তৈরি করে নিই ইনস্ট্যান্ট পনির দই বড়া। দই বড়ার জন্য প্রথমে চাটনিগুলো আমি তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি এক মুঠো পুদিনা পাতা নিয়েছি। এবার এটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, 1 ইঞ্চি টুকরো করা আদা আর 4টে কাঁচা লঙ্কা। চাটনির জন্য বিট নুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ, নুনও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যেহেতু এটা আমের সিজন, তাই আমি টকের জন্য এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা আম। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমটাকে আমি। এবার এটা দিয়ে দিচ্ছি। এটা প্রায় হাফ কাপের মতো হবে। আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রস, দই অথবা তেঁতুলও ব্যবহার করতে পারেন। এবার চাটনির সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নেব। চাটনিটা তৈরি করার সময় এতে আমি 1/4 কাপ জল দিয়ে ব্লেন্ড করেছিলাম। আর দেখুন বন্ধুরা, এখানে আমাদের চাটনিটা তৈরি হয়ে গেছে। চলুন এবার তাহলে তেঁতুলের চাটনিটা অর্থাৎ মিষ্টি চাটনিটা তৈরি করে নিই। এর জন্য এখানে আমি তেঁতুলের কাপ নিয়েছি 1.5 কাপ। তেঁতুলটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে কষলে নিয়ে ছেঁকে নিয়েছি। এবারে তেঁতুলের কাঠের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। যেহেতু এটা অর্গানিক গুড়, সেই জন্য গুড়ের রংটা একটুখানি কালচে। গুড়ের সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে আমি গুড় আর চিনি একসাথে মিশিয়ে করছি। আপনারা চাইলে কেবল গুড় অথবা চিনি দিয়েও এটা করতে পারেন, তবে গুড় আর চিনি দিয়ে করলে চাটনিটা একটু বেশি ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। ঝালের জন্য এখানে আমি 1 চা চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন হাফ চামচ। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন। যখন নুনটা আপনারা দেবেন একটুখানি বুঝে দেবেন, কারণ গুড়ের মধ্যেও বেশ কিছুটা নুন থাকে। যে কোনো চাটের মেন ফ্লেভারটাই হয় ভাজা জিরের গুঁড়ো এবং বিট নুন থেকে। বিট নুন তো আগে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। দেখুন বন্ধুরা, এখানে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটাকে মিডিয়াম হিটে আমি 8 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর্যন্ত চাটনিটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আর এর কনসিস্টেন্সিটা এখন পাতলা মনে হচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরো গাঢ় হয়ে যাবে। চলুন এবার তাহলে বড়াগুলো তৈরি করে নেওয়া যাক। এখানে আমি গ্রেট করা পনির নিয়েছি 1 কাপ, ওজন করলে এটা 200 গ্রাম। এবার এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি হাফ কাপ, এটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এখন বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর পরিবর্তে আপনারা ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। 2টো কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করা আদা। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। যেহেতু চাটনিগুলোর মধ্যে নুন দেওয়া আছে, সেই জন্য নুনটা আমি এখানে একটু কমই দিলাম। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। তো দেখুন বন্ধুরা, এখানে পনিরের সঙ্গে সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট বলস আমি তৈরি করে নেব। এখানে সমস্ত বলসগুলো রেডি হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ফ্রাই করে নিই। তো দেখুন বন্ধুরা, তেলটাকে আমি গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার হিটটাকে আমি মিডিয়ামে করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো অত্যন্ত ডেলিকেট, তাই বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে টাচ করা যাবে না। 2 থেকে 3 মিনিট পর হালকা করে এগুলোকে উল্টে দিতে হবে। ভিডিওটা যাতে করে লেন্দি না হয়, সেই জন্য আমি ফাস্ট করে দিয়েছি। আপনারা যখন এগুলো ভাজবেন, হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, পনিরের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব, আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। বাটিতে আমি এখানে ঈষৎ উষ্ণ জল নিয়েছি। এবার এর মধ্যে দই বড়ার অ্যাকচুয়াল ফ্লেভারটার জন্য একটুখানি হিং দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এখন ভেজে নেওয়া বড়াগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা প্লেট নিয়ে চাপা দিয়ে দিচ্ছি, আর প্লেটের উপর থেকে একটা ভারী পাথর দিয়ে নিলাম, যাতে করে পাথরের প্রেসারে বড়াগুলো জলের মধ্যে ডুবে যায়। তবে বেশিক্ষণ জলের মধ্যে বড়াগুলোকে ডুবিয়ে রাখা যাবে না,
কারণ এটা পনির থেকে তৈরি, তাই যদি বেশিক্ষণ রাখা হয় জলের মধ্যে বড়াগুলো তাহলে জলের মধ্যেই গলে যাবে। 1.5 থেকে 2 মিনিট পর আমি পাথরটা সরিয়ে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো কতটা তুলতুলে হয়েছে। এখন জল থেকে বড়াটা তুলে নিলাম, নিয়ে দুটো হাতের মাঝখানে রেখে খুব হালকা করে চাপ দিয়ে এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি করে নেব। এখানে আমি 500 গ্রাম দই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার সুগার অর্থাৎ গুঁড়ো চিনি। আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন। এখন এর মধ্যে বিট নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এখন দইটাকে একটুখানি পাতলা করে নেওয়ার জন্য আমি এখানে 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। তাহলে বন্ধুরা এখানে আমাদের দইটাও রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবার দই বড়াগুলো অ্যাসেম্বল করে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বড়াগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দইয়ের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেঁতুলের চাটনিটা কতটা গাঢ় হয়ে গেছে। বলেছিলাম না ঠান্ডা হয়ে গেলে এটা গাঢ় হয়ে যাবে। এবার দইয়ের উপর থেকে আমি এই চাটনিটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটার পর এবার আমি সবুজ চাটনিটা দিয়ে দেবো। তবে তার আগে এখানে একটা কথা বলি, আমি এই চাটনিটার মধ্যে ধনেপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম। পরে আমি ধনেপাতাটা এর মধ্যে দিয়ে চাটনিটা তৈরি করে নিয়েছি। এবার সেটা দিয়ে দিচ্ছি। যে কোনো চাটের জান হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, এবার সেটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য করে লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খুব পাতলা যে সেওটা হয় সেটা। এর পরিবর্তে আপনারা এখানে পাপড়ি অথবা বুন্দিও দিতে পারেন। দই বড়াগুলো যাতে দেখলে খেতে ইচ্ছা করে, অর্থাৎ এগুলোকে আরো সুন্দর দেখানোর জন্য এখানে আমি একটু অল্প করে বেদানা দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের ইনস্ট্যান্ট নরম তুলতুলে পনির দই বড়া কিন্তু সেজে গুজে একেবারে রেডি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত চটপট আমরা তৈরি করে ফেললাম ইনস্ট্যান্ট নরম তুলতুলে মোলায়েম দই বড়া, যেটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এরপর থেকে যখনই আপনাদের দই বড়া খেতে ইচ্ছা করবে, তখনই কোনো রকম অপেক্ষা ছাড়াই চটপট ইনস্ট্যান্ট এই দই বড়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর একবার যদি আপনারা এই দই বড়াটা তৈরি করে খান, বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে তৈরি করুন আর কমেন্টস করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তারই সাথে বন্ধু বান্ধব ও পরিজনের মধ্যে শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।